তিনি মনে করলেন পৃথিবীটা একটা এনজিও সংস্থা। তিনি মনে করলেন তার মাথায় পৃথিবীর সবথেকে শক্তিধর দেশ মার্কিনের হাত। তিনি মনে করলেন তিনি যা ইচ্ছে তাই করবেন। তিনি মনে করলেন তিনি সবকিছু বদলে দেবেন। কারণ তিনি পৃথিবীর সবথেকে শক্তিধর দেশ আমেরিকাকে তার দেশের দ্বীপ, বন্দর সবকিছু তুলে দিচ্ছেন। আর ঠিক এজন্য পাকিস্তান, তুর্কি, আমেরিকা তার সঙ্গে আছেন। অতএব এবার তিনি সামনে থেকে নেতা সেজে যা ইচ্ছে তাই করতে পারবেন, যাকে তাকে হুমকি দিতে পারবেন, দেশের মধ্যে যা ইচ্ছে তাই পরিবেশ করতে পারবেন এবং দেশকে একটা অস্থিরতার জায়গায়, একটা গণতন্ত্রবিহীন একটা জায়গায় নিয়ে উনি দাঁড় করাবেন, এরকমটাই তিনি মনে করলেন। আর পেছন থেকে তার মালিকরা এই সকল বিষয়ে সবসময় তাকে সমর্থন জানাবেন, তার পাশে থাকবেন, এমনটাই তার চিন্তাভাবনা। এখন আপনারা বুঝে গেছেন কার কথা বলছি। হ্যাঁ, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা স্যার মোহাম্মদ ইউনূসের কথাই বলছিলাম আমি এত সময় ধরে। তবে একটু আগে যে বলেছিলাম এই দেশ তার দেশ, সেটা ঠিক নয়। এই দেশটাকে তিনি ডিপ স্টেট পাশাপাশি কিছু জঙ্গিদের দ্বারা দখল করে রেখেছেন। আর খুব বেশি দিন যদি তিনি সেই চেয়ার আঁকড়ে ধরে থাকতে চান, তাহলে না একটা পর্যায়ে গিয়ে তার জন্য তাকে আফসোস করতে হয়, এই চেয়ারের জন্য তাকে আফসোস করতে হয়। অবশ্য একটা ঘটনা আমাদের মনে থাকার কথা যে তিনি ক্ষমতায় বসার আগে বা ক্ষমতার চেয়ারে বসার আগে ফ্রান্স থেকে কিন্তু ভারতকে একটা হুমকি দিয়েছিল ভারতের সেভেন সিস্টার্স নিয়ে, যেটা নিয়ে কিন্তু বেশ আলোচনা সমালোচনা দেশ জুড়ে হয়েছিল, দেশের বাইরে হয়েছিল, সেটা আমরা সকলেই জানি বা আমাদের জানার কথা। তিনি বলেছিলেন যে বাংলাদেশের দিকে যদি ভারত তাকায় বা বাংলাদেশকে নিয়ে যদি ভারত কোনো ষড়যন্ত্র করে শেখ হাসিনাকে সমর্থন দিয়ে, তবে সেই ক্ষেত্রে ভারতের সেভেন সিস্টার্স দখল হয়ে যাবে বা হুমকির মুখে পড়বে। কিন্তু বাস্তবতাটা ব্যতিক্রম। শেখ হাসিনার সময়ে যে চুক্তিগুলো ভারতের সাথে ছিল সেই চুক্তিগুলোই তিনি বহাল রেখেছেন, সেটার বাজেট 2 থেকে 3 গুণ বাড়িয়ে। তিনি একমাত্র এই মহাসমুদ্রের মালিক মনে করেন নিজেকে। তিনি মনে করেন আমি দেশের মধ্যে যা ইচ্ছে তাই করতে পারি এবং এনজিওর মতোই এই দেশটাকে তিনি পরিচালনা করছেন। এটা এনজিও ভেবেই তিনি এই দেশটাকে পরিচালনা করছেন, নিজেকে সেটার মালিক ভেবে। এটা কখনই হতে দেওয়া যায় না, এটা হওয়া উচিত নয়।